58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন উপকূলীয় জেলা বাগেরহাটের হাজারো জেলে। কিন্তু নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বেশিরভাগ ট্রলারই খালি হাতে ফিরছে ঘাটে। একদিকে সাগরে মাছের আকাল, অন্যদিকে জলবায়ুর বিরূপ প্রভাব, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আর জলদস্যুর উপদ্রব বিপাকে উপকূলের মৎস্যজীবীরা। আলামিনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা অসীম নীলের বঙ্গোপসাগর, যে সাগর লাখো জীবিকার ভরসা, বৈরী আবহাওয়ায় সে সাগরই পরিণত হয় মৃত্যুকূপে। নিষেধাজ্ঞা শেষে বুকভরা আশা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন উপকূলের হাজারো জেলে। তবে বিরূপ আবহাওয়ায় শূন্য হাতে ঘরে ফিরতে হচ্ছে তাদের। নিম্নচাপের কারণে আমরা সাগরে যাইতে পারতে আসি না, সাগরের মাছ পোনাও নাই, সাগরে এমনি মাছ নাই। এরপরে চারিদিকে ডাহাই, এরপরে এখন যে আল্লাপাক কেমনে বাঁচাইবে আল্লাহই জানে। ভোট ডুবছে, ডুবার পরে লোকজন উঠিতে পারছে, কিন্তু তাতে ক্ষয়ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ টাকা লস হয়েছে, জাল ফলার ক্ষতি হয়েছে, আর মাছ তো পাই নাই। ট্রলারের খরচ তুলতেই হিমশিম খাওয়া জেলেদের বাড়ছে ঋণের চাপ। মাছ বেচছি মাত্র 22,000 টাকার, আমাকে খরচ আছে 3 লক্ষ টাকা। সাগরে যাবো, নিম্নচাপ, আবহাওয়া খারাপ, তাই আমাকে মহাজনকেও কষ্ট হইতেছে, আমাকে ফ্যামিলি নিয়েও কষ্ট হইতেছে। পরিস্থিতি যাই হোক, জীবিকার তাগিদে জেলেরা আবারও ছুটবেন গভীর সমুদ্রে, মাছ আর নতুন ভবিষ্যতের প্রত্যাশায়। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।